হাওড়া 19শে জুলাই বিজেপির ধারাবাহিক কুৎসা অপপ্রচার ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির প্রতিবাদে আজ ডোমজুড়ে সলভ ব্রিজের পাশে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা। এই সভা ছিল বাংলার মানুষের এক জবাব, যেখানে ঘৃণার বদলে উঠল সম্প্রীতির বার্তা। অপপ্রচারের জবাবে গর্জে উঠল একতার আওয়াজ। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সমস্ত পঞ্চায়েতের সম্মানীয় সদস্যবৃন্দ। তাদের উপস্থিতি শুধু রাজনৈতিক শক্তির বার্তা নয়, বরং সাধারণ মানুষের পাশে থেকে সম্প্রীতির লড়াইয়ের অটল থাকার অঙ্গীকার। তৃণমূল নেতৃত্ব বলেন, বাংলার মাটি কারোর ঘৃণার রাজনীতির জন্য নয়, বিজেপির মিথ্যা প্রচার ও বিদ্বেষের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে। এই জনসভা বাংলার ঐক্য, সংস্কৃতি ও সহাবস্থার প্রতিচ্ছবি হয়ে উঠল। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। আমরা অনেক লড়াই করেছি, আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিম বাংলায় 34 বছরের শাসনকে ধূলিসাৎ করে দিতে পারে, 70টা বিজেপি যে এমএলএ আছে তাদেরকেও ধূলিসাৎ করে দেবে 2026-এ নির্বাচন। সেই জায়গায় নিয়ে যেত, সেই লাঠি পেটে এবং কাঁদানে গ্যাস করে ছুড়েছিল। আমাদের স্টেজ ভেঙে সাংসদ অম্বিকা ব্যানার্জিকে পর্যন্ত পিটিয়েছিল। সন্ধ্যেবেলায় যখন আমরা বাড়ি এলাম, আমরা শুনতে পেলাম যে কলকাতা মেয়র রোডে তরতাজা 13টা যুবক সেই সভাস্থল ঘুরে দেখেছেন কমিশনার, পুলিশ কমিশনার, ঠিক আছে, এবং ওখানে যেটা আদালতের অবজারভেশন যে পরের বছর থেকে ওটা জায়গাটা চেঞ্জ করতে পারে। কি বলবেন? পরে বলা যাবে, সব যদি আপনাকে এখন বলে দিতে আদালতে কি বলবো, ছাড়ুন। অভিজিৎ বিজেপি 21শে জুলাইয়ের যে সভা হচ্ছে তার পায়ে কি বেরি পড়ানো হচ্ছে? মানুষের মানে যেমন বন্যায় যেমন জলোচ্ছ্বাস থাকে না, তা মানুষের বন্যা বইবে। কে বেরি কাকে পড়াবে? জ্যোতিবাবু পারেনি, বুদ্ধদেব ভট্টাচার্য পারেনি, সিপিএম পারেনি এতদিন ধরে, কে কার বেরি পড়াবে? দেখা যাক। 9টা থেকে 11টা সভা করে। ও ছাড়ুন ছাড়ুন, নেক্সট বলুন। বলছি দাদা, অভিজিৎ সরকার বিজেপি পোস্ট পোল ভায়োলেন্সে মারা গেছিল, সেই কেসে সিবিআই আদালত এটা নিয়ে কেউ কথা বলবো না, যা আছে কোর্টে বলবো। নেক্সট, গতকাল প্রধানমন্ত্রী বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলে পরপর 2টো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে ওই পাশের রাজ্য উড়িষ্যায়, সেখানে 7 দিনের মধ্যে আসলে প্রধানমন্ত্রী হচ্ছে এক চোখা দেখা, এক চোখে দেখতে পারে না। আরে ভাই বলছি তো একটা কথা, পড়তে পারে না, দিল্লি দেখতে পারে না, গুজরাট দেখতে পারে না, কোথাও দেখতে পারে। ও এক চোখা প্রধানমন্ত্রী। দাদা আপনি তো সওয়াল করছেন এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে যা হবে সেগুলো কোর্টে বলবো, সব তোমাকে বলে দেবো না। আচ্ছা, প্রধানমন্ত্রী বলছে তৃণমূল কংগ্রেস গেলেই তবে এখানকার সবচেয়ে আসলে পরিবর্তন আসবে। গোটা ভারতবর্ষের উন্নয়ন হবে কবে নরেন্দ্র মোদী যায়, সবাই প্রণাম করছে। 140 কোটি মানুষ বলছে আপনি এবার যান, গোটা ভারতবর্ষের উন্নতি হবে। অনেক করেছেন, এবার যান। ওখানে মোহন ভগবতী বলছে চলে যান আপনি। মোহন ভগবতী বলছে 75 বছর বয়স হয়ে চলে যেতে হবে। ওখানে মোহন ভগবতী বলছে চলে যেতে হবে, আমি আর কি বলবো।